আসানসোলের জামুরিয়া বিধানসভার চুরুলিয়া এলাকার মদনতোর গ্রামের কাছে ধরা পড়ল এক বিশালাকার হায়না। শিয়াল ধরার জন্য পাতা ফাঁদেই আটকা পড়ে প্রাণীটি। সকালে গ্রামবাসীরা দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় বন দপ্তর। হায়নাটিকে উদ্ধার করে রূপনারায়ণপুর বন বিভাগ দপ্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার এই এলাকায় হায়না ধরা পড়েছে। সন্ধ্যা হলেই যে রাস্তায় দিয়ে স্কুল পড়ুয়া, কারখানার কর্মীরা যাতায়াত করেন, সেই পথে বন্যপ্রাণীর আনাগোনা, ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। প্রশ্ন উঠছে, জঙ্গল কি এগিয়ে আসছে লোকালয়ে, নাকি খাদ্যের খোঁজে বন্যপ্রাণীরা ঢুকে পড়া? আপাতত চুরুলিয়ার সন্ধ্যা নামলেই ভর করছে অজানা ভয়ে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ভালো করে দেখে কিন্তু বিশাল সাইজের। হচ্ছে এখানে শিয়াল মারা ফাঁদ আড়া হয়েছিল। সকালবেলায় গ্রামের লোক পায়খানা করতে আসে এখানে, তো তারা দেখে ভয়ে ছুট মারে এবং গ্রামে খবর দেয়। গ্রামে খবর দেওয়ার পর চুরুলিয়া ফাঁড়িকে খবর দেওয়া হয়। চুরুলিয়া ফাঁড়িকে খবর দেওয়ার পর ওনারা বন দপ্তরকে খবর দেয়। সেখান থেকে ওনারা এসে বড় একটা খাঁচা নিয়ে আসে, তার মধ্যে খাবার দেয়। খাবার দিয়ে ওকে খাঁচার মধ্যে ঢুকিয়ে নিয়ে যায়। আর এখানে প্রচুর পরিমাণে আরও হায়না আছে। একাও ফেসে গিয়েছে। আমাদের গ্রামের লোক অনেক আতঙ্কে আছে। আর আমরা চাই আরও বন দপ্তরকে বলে, যেমন এগুলো এখানে যাতে আরও না বেরোয়, এবং তারা যেমন আপনার বন দপ্তরের কিছু কর্মী আশেপাশে আরও খোঁজাখুঁজি করে। কারণ এখানে টিউশনি পড়ে, চুরুলিয়া থেকে টিউশনি পড়ে অনেকই বাচ্চা সন্ধ্যেবেলা আসে, এবং রাত্রে যারা দিনমজুর শ্রমিক তারা ফ্যাক্টরি কাজে যায়। এই ধরনের প্রথম ধরা পড়লো না এর আগেও ধরা পড়েছিল? এর আগে দুটো ধরা পড়েছে। যারা শিয়াল মারতে আসে তারা নিয়ে গেছে, তখন তারা জানতো না। এরপর বন দপ্তর নিয়ে গেছে। আর এইটা হলো দ্বিতীয়। আগে দুটো ধরা পড়েছে, এখন এই একটা হলো তিনটে। এই জায়গাটাকে কি বলে? এটা মদনতর আর মধুরাঙ্গার মধ্যবর্তী জায়গা। মদনতর মদনতর গ্রাম। কি নামটা কি আপনার? আমার নাম মুকুন্দ ব্যানার্জি। সুমন্ত দা একটু দাঁড়াবেন দাদা। সুমন্ত দা, বলছি এটা কখন আপনারা খবর? পুলিশ 7:30 এরকম ফোন করে জানাবে। হ্যাঁ, তো এটা কি আরও আছে? এখানকার মানুষ কি বলছে? আর মানুষের সিএল বেল তো থাকতেও পারে, আর না থাকতেও পারে, সেটা বলা মুশকিল। তো এটা এখন কোথায় নিয়ে যাবেন আপনারা? এটা আমরা এখন রূপনারায়ণপুর নিয়ে যাবো। এটা মোটামুটি প্রাপ্তবয়স্ক তো দেখে মনে হয়। ওটা দেখে পাপ্পু আসছে। আপনার নাম আর পরিচয়টা? সুমন্ত দাস, বিটু বিশাল, শেষ কলি। হ্যাঁ, ও তুই চল যা।